আমাদের প্রিয় বিষয় নিয়ে আলোচনার উদ্যোগ। হ্যাঁ, কোথা থেকে শুরু করি? যেটা আমার মনে হচ্ছিল, শিক্ষা জয় করেছে মেয়েরা, সংস্কৃতি জয় করেছে, শিক্ষার তো খুব চমৎকার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেয়েদের। বিজ্ঞান জয় করছে, একটা জায়গা পাচ্ছে না। আমার দৃষ্টিতে রাজনীতি হচ্ছে পিতৃতান্ত্রিক অথবা পুরুষতন্ত্রের শেষ বলয়। এই বলয়, অর্থাৎ এই বলয়টা যদি আমরা ভাঙতে পারি, তাহলে জোয়ারের মতো আমাদের না পাওয়া, না অর্জন করার জায়গাটা আমার মনে হয় জোয়ারের মতো পেতে পারি। শেষ বলয়, এই একটি জায়গায় আমাদের পুরুষরা কিছুতেই চাইছে না মেয়েরা প্রবেশ করুক, কিছুতেই না। রোয়ান্ডার মতো একটা জায়গায় এত বড় একটা ওখানে যুদ্ধ হয়ে গেল, তারপরেও এই মুহূর্তে রোয়ান্ডার পার্লামেন্টে 40% নারী। ওদের দেশ নির্মাণ যুদ্ধের পরে, ধ্বংসের পরে দেশ নির্মাণের কাজে মেয়েদেরকে বিপুলভাবে কাজে লাগিয়েছিল। ওদের কনস্টিটিউশনে বাধ্যতামূলক দেয়া আছে নারী পুরুষের সমান অংশগ্রহণ নির্বাচনে, তাদের কনস্টিটিউশনে। হয়তো আমাদের সেরকম একটা কিছু করা দরকার। আমি যে জায়গাটায় কথা বলতে চাই, দুটো সিম্পল কথা। সেটা হচ্ছে, প্রথমত এই রাজনৈতিক ফোরামটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে হয়েছে, এটা যে কত কষ্টের তাগিদে হয়েছে, সেটা কিন্তু আমি বুঝি। এবং বর্তমান অবস্থায় এত বড় একটা অভ্যুত্থানের পরে সমাজের অনেক কিছু ভেঙে যাওয়ার একটা মুহূর্তে, একটা জায়গায় আমরা এই জায়গাটা ভাঙতে পারলাম না। এবং আমরা এত সচেতন মানুষ ওখানে আছি, বলে দিচ্ছে আমরাও পারছি না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটা একটা দুর্গ, এবং রাজনীতি যে জায়গাটা আছে এটা একটা দুর্গ। এবং এই শেষ শক্তি আমি আমার চারপাশে দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সময় হোক আর সাধারণ সময় হোক, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা সাংঘাতিক শক্তি নিয়ে আগলে ধরে আছে আমাদের ছেলেরা। রাজনৈতিক দলগুলোর কথা শুনে তো হতভম্ব হয়ে যাচ্ছি যে তারা ভাবতেও পারে যে 5% হতে পারে মেয়েদের অংশগ্রহণ, 10% হতে পারে মেয়েদের অংশগ্রহণ। এবং দ্য কোয়ালিটি অফ ডিসকাশন, মেয়েদেরকে আনার বিষয়টা তো তাদের উপরে নির্ভর করবে না। তাহলে আমার দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে ফোরামটা, এই ফোরামের গুরুত্বটা আমি অপরিসীম বলে বলতে চাই। তোমরা এই আলোচনাটা বন্ধ করো না, এটাকে চালিয়ে যাও, এটার ঘনত্ব বাড়াও। দ্বিতীয় জিনিস হচ্ছে, আজকে একটি রাজনৈতিক ফোরাম, হয়তো তোমাদের অনেকের কাছে যারা দলীয় রাজনীতি করো কথাটা মনোভূত নাও হতে পারে, গ্রহণযোগ্যও নাও হতে পারে, কিন্তু আমি মনে করছি এই ধরনের ফোরাম সেই পলিটিক্যাল এনভায়রনমেন্টটাই তৈরি করবে যেখানে মেয়েদের রাজনীতিতে ঢোকার জায়গাটা আরও প্রবল করে দেবে, এবং প্রবেশ করার কৌশলগুলো তৈরি হবে। এখন আগামী নির্বাচন যদি ধরে নিই যে আমাদের হাতে কম সময় আছে, এতদিন ধরে লড়তে লড়তে আমরা এখন এই জায়গায় এসে দেখছি মেয়েরা কি অংশগ্রহণ করবে না করবে না, এটা নিয়ে আমরা দ্বিধান্বিত। আমি বলি কি, এই ফোরাম একটা উদ্যোগ নিক। সেই উদ্যোগটা কি? আমরা প্রথম কথা হচ্ছে যে আলোচনাটা চালিয়ে যাই। দ্বিতীয় হচ্ছে রিজার্ভ সিট, দলীয় কি বলবে, দলগুলো তারা নির্বাচন করলো কি করলো না, নমিনেশন দিল কি দিল না, সেটা থাকলো, সেটা নিয়ে তো আমাদের একটা তর্ক বিতর্ক চলতেই থাকবে। কিন্তু তার বাইরে তো একটা সুযোগ আছে স্বতন্ত্র দাঁড়ানো। কেন বলছি
যে হ্যাঁ হতে পারে আমাদের মেয়েরা ভয় পাবে। ভয় যদি পায় তাহলে এখানে আবার ফোরামের মতো একটা সংগঠন ডাকিং দিক। আমরা 10টা মেয়েকে টার্গেট করি যে আগামী পার্লামেন্টে আমরা ঢুকাবো। লেটস ওয়ার্ক অন ইট, লেটস ওয়ার্ক অন ইট। আমরা নারী সমাজ কি ভাবতে পারি যে 10 জন যোগ্য নারীকে আমরা, দলগুলো কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা সমালোচনা করতেই থাকবো। দলে যে নারীরা আছে তারা আশা করি তারা কিছুটা সাম্য চান, তারা নিশ্চয়ই মর্যাদা চান, তাদের দলের ভিতরে অবস্থান চান। আমি শুনে খুব খুশি হলাম যে জামাত ইসলামে 43% মেয়েরা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই নারীদেরকে দেখতে পাই না। সেই নারীগুলো কোথায়? যখন কমিটিগুলো মিটিং করে আমরা শুধু ভদ্রলোকদেরই দেখতে পাই। তো যদি নারীরা 43% হয় তাহলে তারা যেন আমাদের সমাজের মূলধারার কাজে কর্মেও যেন আমরা তাদেরকে দেখতে পারি, তাদের বক্তব্য যেন আমাদের কানে পৌঁছায়। এবং এই একই জায়গায় তো আমি এই 2-3টা কথা বলতে চাচ্ছি। যদি আর কোনো কিছু না হয় তাহলে কেন আমরা আমাদের মেয়েদেরকে নমিনেট করি না? এবং আমরা, let us be the instrument of nomination. Why do I have to wait for the political parties? Who stops me? এবং অর্থ, আচ্ছা কোথায় আমরা হেরে যাই? অর্থ নেই। কোথায় আমরা হেরে যাই? পেশি শক্তি নেই। কোথায় আমরা হেরে যাই? মারপিট করতে পারি না, অপবাদ দিতে পারি না, গালাগালি শুধু শুনতে হয়, মাঠ ছেড়ে চলে যায়। 24শে জুলাই ঘটেছে, 65% মেয়েরা যুদ্ধ করেছে, মাঠে থেকেছে। এটা তো বিশাল একটা শক্তি। এই মেয়েরা যদি তোমাদের ভেতরে এই নেতৃত্বটা দেখে তাহলে ওরা তো তোমাদের পেছনে এসে দাঁড়াবে, কারণ তারা তো নেতৃত্ব পাচ্ছে না। আমি জানি যে এই যে তরুণ নারী সমাজ, নতুন তরুণ নারী সমাজ, তারা অনেকেই আমার কাছে এসে বলেছে আমাদের সামনে সেই নেতৃত্ব নেই যে আমাদেরকে সংগঠিত করবে। সো আই সাজেস্ট, why doesn't the forum take this role? কারণ ফোরাম এত রকমের মানুষকে একত্র করেছে। এবং একটা চ্যালেঞ্জ নেই আমরা। আর শেষ কথা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমি নিজে আমার অঙ্গন থেকে দেখছি। আমাদের মেয়েদের বিষয়ে সত্যি কথা বলতে আমি মনে করি রাজনীতিতে যারা ইলেকশনে দাঁড়াবে, এই ইলেকশনের ক্যাম্পেইনটা should be state funded. এটা পাবলিক ফান্ডিংয়ের মধ্য দিয়ে হওয়া উচিত। এতে আমার 3টা উপকার হয়। একটা হচ্ছে দলগুলোকে আমি একটা অনুশাসনের ভিতরে আনতে পারি, যত্রতত্র টাকা ব্যবহারটাকে আমি বন্ধ করে দিতে পারি, করাপশনটা, নির্বাচনকে কেন্দ্র করে করাপশনটাকে আমি কন্ট্রোল করতে পারি। এবং এই যে প্রাইভেট ফান্ড নিয়ে এসে প্রাইভেট সেক্টরের উপরে একেবারে দায়বদ্ধ হয়ে যাওয়া, তাদের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, এই জায়গাটা বন্ধ করতে পারি। আরেকটা হলো যে আমার ক্যাম্পেইনের জায়গাগুলোতে আমার একটা ইকুয়াল প্লেইং ফিল্ড হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যেমনটি হয়নি তা তো না, অনেক দেশেই হয়েছে। এবং এটা আমাদের একটা র্যালিং পয়েন্ট হতে পারে। আমার নির্বাচনের মান যদি ভালো করতে হয়, আমার যদি সমান মাঠ প্রয়োজন হয়, তাহলে আমার সমান অর্থ পেতে হবে, প্রপোর্শনাল টু দ্য পার্টিজ অ্যাবিলিটি। এবং এটা পাবলিক ফান্ড এটা নিশ্চিত করতে পারে। আর একান্তই সেটা যদি না হয়, আমাদের একটা আলোচনা হয়েছিল এই বিষয়ে যে মেয়েদের অংশগ্রহণে আমরা পাবলিক ফান্ড পেতে পারি কিনা। এবং আমি যতটুকু জানি যে এই আলোচনাটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গায় গেছে। এখানে এটাকে আমি ছিলাম সেই আলোচনায়, এবং আই থট দ্যাট ওয়াজ ভেরি গুড। এটা নিয়ে ভাবা যায়, এটাকে সাপোর্ট করা যায়। নির্বাচন কমিশনকে এই তথ্যটা দেওয়া হয়েছে যে এরকম একটা বিষয় নিয়ে ভাবা। নির্বাচন কমিশন এটা নিয়ে ভাবছে, হয়তো আমরা কিছু জানতে পারবো। যদি এটা সম্ভব হয়, আমরা যদি সার্বিকভাবে আমাদের নির্বাচন কস্টকে রাষ্ট্রীয় খরচের ভিতরে না আনতে পারি, তাহলে নারীর অংশগ্রহণটা যেন আমরা আনতে পারি। একটি প্রাথমিক আলোচনাও আমি শুনেছিলাম, যেহেতু আমি সম্পূর্ণ জানি না, আনুষ্ঠানিকভাবে
দলগুলোর সাথেও হয়েছে এবং তাদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। কেন? এটা তো তাদের জন্য লাভজনক। তারা যদি মেয়েদেরকে নমিনেশন দেয়, সেই মেয়েটির খরচটা যদি রাষ্ট্র দেয়, তাহলে তো সেটাতে তার একটা সুবিধে হয়, তাই না? তো এটা আমার শেষ কথা, যে মেয়েদের সেই জায়গাটা যদি শক্তিশালী করা যায়, অর্থের জায়গাটা যদি শক্তিশালী করা যায়, এবং এটা কোনো অভিনব প্রস্তাব নয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক মেয়েরা অংশগ্রহণ করবে। আর এটার মধ্যে দিয়ে শুরু হোক আমাদের ওই যে শেষ বলাইটি ভাঙার কাজ শুরু হোক। সবাইকে আমার অভিনন্দন। আগামী আলোচনার জন্য অপেক্ষা করলাম। ভালো থাকবেন। এই নির্বাচনটা কিন্তু বাদ দেওয়া যাবে না মেয়েরা, এই নির্বাচনটা বাদ দেওয়া যাবে না। মেয়েদেরকে ওখানে দেখা প্রয়োজন।